এখানে সেদ্ধ করা হয়েছে এঁচোড় নুন হলুদ দিয়ে, আর সাথে হচ্ছে গিয়ে আলু। এবার এটাকে আমরা কি করব, স্ম্যাশ করব। তো আমি একটা বোল আর একটা স্ম্যাশার নিয়ে নিয়েছি, এখানটায় আমরা এটাকে ঢেলে দেব, দিয়ে স্ম্যাশ করব। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এবার চিংড়ি মাছটাকে বেটে নেব। আর আলুটা স্ম্যাশ করে নিয়েছি, এবার এক এক করে দিয়ে দেব পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি, আদা রসুন আর লঙ্কার কুচি। এবার দেব হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো। এবার দিচ্ছি একটু ভাজা জিরে আর ধনে গুঁড়ো। এর সাথে দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল, তাই সেই বুঝে আমরা নুনটা দিলাম। আচ্ছা, এবার এখানে দেখো চিংড়ি মাছটা পেস্ট করে নিয়েছি, একটু দরদরা পেস্ট হয়েছে, মানে একদম পুরো ফাইন পেস্ট হয়নি। এটা এবার এখানে মিশিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার বাইন্ডিং এর জন্য আমরা ইউজ করছি কর্নফ্লাওয়ার, আর একটু দেব হচ্ছে ময়দা। কোফতাগুলো রেডি করে নিয়েছি, এবার একটা একটা করে আমরা ডুবো তেলে ভেজে নেব। আর এখানে অলরেডি ফার্স্ট লট ভাজা হয়ে গেছে, সেকেন্ড রাউন্ড আমরা দিয়ে দিলাম। চলো এবারে গ্রেভির মশলাটা রেডি করব। একটা মিক্সার গ্রাইন্ডারে টমেটো কুচি দিয়ে দিলাম, মানে টমেটো দিয়ে দিলাম বেশ খানিকটা। এবার দেব এখানে কাজু, তারপরে দেব হচ্ছে টক দই, এবার দেব আদা, আমরা চাইলে একটু রসুনও দিতে পারো, সাথে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। এবারে হচ্ছে তেলের মধ্যে সুন্দর করে লাল করে এইভাবে পেঁয়াজটাকে ভেজে এই পেঁয়াজটাও এখানে আমরা দিয়ে দেব। চলো এবারে একটা খুব সুন্দর পেস্ট তৈরি করে নিই। দেখো খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। দেখো সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। চলো এবার মেন প্রসেসে আমরা যাচ্ছি। কড়াই তেল গরম করে গরম মশলাগুলো এক এক করে দিয়ে দেবো ফোড়নে। দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর এখানে রয়েছে স্টার অ্যানিস, লবঙ্গ, ছোট এলাচ, সাদা গোলমরিচ, জাবিত্রী, দারচিনি আর গোটা জিরে অ্যান্ড সাজিরে। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে, এবার সোজা দিয়ে দেব এই পেস্টটা। এবার একটুখানি দিয়ে দেব হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আর দেব স্বাদ মতো নুন। আর একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি চিনি। এবার ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে আমরা এটা ভালো করে মশলাটা কষে নেব। দেখো মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো জল, মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। দেখো গ্রেভিটা সুন্দর ফুটে গেছে, এবার কোফতাগুলো এক এক করে দিয়ে দেবো। কোফতাগুলো দিয়ে দিলাম। আবার কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে দিলাম। দেখো অলমোস্ট হয়ে গেছে, খুব সুন্দর একটা রিচ কালার এসছে আর দারুণ একটা গন্ধ আসছে। তো চলো এবার লাস্ট স্টেপ হচ্ছে ওপর দিয়ে সুন্দর করে ধনেপাতা ছড়িয়ে দেব। ওপর দিয়ে একটু ছড়িয়ে দেব অল্প করে ঘি। তাহলে এখানে রেডি হয়ে গেল আমাদের চিংড়ি এঁচোড় কোফতা কারি।